হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আমার রান্নাঘর থেকে। আর এখন হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে নাস্তা বানাতে গিয়ে দেখেন কি অবস্থা হয়েছে। আমার ভাজিটা কিন্তু একটু লেগে গিয়েছে, নিচে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। আসলে আমি উঠেছি অনেক সকালে, বাচ্চারা এখনো ঘুমে, এই জন্য আমি হচ্ছে ভাজিটা আগেই যেহেতু আমি রেডি করে রেখেছিলাম আগের দিন রাতে, তো ভাজিটা বসিয়ে দিয়ে মুখ ধুতে গিয়েছিলাম। গ্যাসটাও কম ছিল, এই জন্য চিন্তা করলাম যে আঁচটা অল্প দিয়ে যাই। তো এসে দেখি নিচে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় সব নাস্তা খেয়ে তারপর আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ। তো সেই মাছটাই আমি এখানে ভেজে নেব একটু। আর দেখতেই পাচ্ছেন গ্যাসের পাওয়ারটা কিন্তু একদমই কমে গিয়েছে। তো আমি মাছগুলোকে হচ্ছে হালকা একটু ভেজে নেব, এরপর আমি ভুনা করে নিব। আর আমি খুব তাড়াহুড়া করছিলাম, কারণ হচ্ছে এদিকে আবার আমার ছোট ছেলের স্কুল ছুটি হয়ে যাবে, এই জন্য রান্নাটা আর ডিটেলসে আমি শেয়ার করিনি। এখানে হচ্ছে আমি ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে আলু দিয়ে দিচ্ছি কিছু। আর এরপর পেঁয়াজটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আর আজকে হচ্ছে আমার সবকিছুতেই শুরুতে সকালেই যেহেতু একটু প্রবলেম হয়েছে, সবকিছুতেই প্রবলেম হচ্ছে। তরকারিটাও কিন্তু কষানোর সময় নিচে একটু লেগে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। গ্যাসের পাওয়ারটা যেহেতু একদম কম, এই জন্য হচ্ছে আমি বসিয়ে অন্য কাজ করতে গিয়েছিলাম, এই জন্য এরকম হয়েছে। আর আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি তরকারিতে পানি দিয়ে তারপরে গিয়েছিলাম আমার ছোট ছেলেকে আনতে। আর বড় ছেলেকে বলেছিলাম তরকারিটা যেন গ্যাসটা অফ করে দেয়। আর এখন চলে এসেছি আমি সন্ধ্যায়। তো আজকে সন্ধ্যায় হচ্ছে আমি শীতের পিঠা বানাবো। তো এখানে হচ্ছে আমি কিছু মাংস রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার বড় ছেলে হচ্ছে মাংস দিয়ে চিতই পিঠা খুব পছন্দ করে, এই জন্য মাংসটা বসিয়ে নিচ্ছি এখানে। আর ছোট ছোট আলু দিয়ে দিয়েছি। আর আমি যে প্রসেসে আর কি চিতই পিঠা বানাই, আমি কিন্তু খুব একটা ভালো চিতই পিঠা বানাতে পারি না, এই জন্য হচ্ছে আমি এই প্রসেসটা ফলো করি। এই প্রসেসে আমি চিতই পিঠা বানাই। এভাবে যদি চিতই পিঠা বানানো হয় তাহলে কিন্তু মানে পিঠা 100%ই হবে। হয়তো কারো হয়তো একদম ফুলবে না, কিন্তু পিঠা ঠিকই হবে। এই প্রসেসের জন্য হচ্ছে আমি অল্প একটু গুঁড়ি আর কি সুজির মতো করে জাল দিয়ে নিই, জাল করে নিয়ে একদম তারপর ওটা আর কি একদম হালুয়ার মতো করে নিই। সেটাকেই আমি হচ্ছে গুঁড়ির সাথে মিক্স করে ছেনে নিই খুব ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে। আর এখানে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি যাতে গরম হয়। আর এদিকে কিন্তু আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর কালকে সকালে হচ্ছে আমি কিছু পিঠা ভিজাবো আর কি। আর এখানে হচ্ছে আমি চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো বেকিং পাউডার ব্যবহার করি না।
তো আমার মনে হয় এই প্রসেসে যারা আমার মতো আর কি চিতই পিঠা বানাতে পারে না, তারা এই প্রসেসে বানালে কিন্তু অবশ্যই পিঠা বানাতে পারবে। তো এখানে হচ্ছে সেই হালুয়াটা আমি দিয়ে দিচ্ছি, আর এই হালুয়াটা কিন্তু আমি শুধু পানি দিয়েই জাল করে নিয়েছি। তো এখন হচ্ছে খুব সুন্দর করে আমি মথে নেব। আর এই ক্ষেত্রে আমি ছানার সময় চিন্তা করলাম যে এটাতে সময় বেশি লাগবে, যার কারণে কিন্তু আমি পরবর্তীতে একটু পানি মিক্স করে তারপর ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আসলে হাত দিয়ে মথতে গেলে খুব সময় নিয়ে এটা করতে হয়, এই জন্য আমি ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে কিন্তু একদম সুন্দর ফিনিশিং এসেছে। আর এদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গিয়েছে। এখন মাংসটা নামিয়ে আমি, যেহেতু সন্ধ্যাবেলা আবার বাচ্চাদের পড়াতে হবে, এই জন্য আমি 2 চুলায় আর কি তাওয়া বসিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পিঠাটা হয় আর কি। এই জন্য এই পাশের চুলাতে আমি আরেকটা তাওয়া বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তো আমি 2টা তাওয়াতেই আর কি বানাবো। আর এই যে আমার ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে। আর আমি তাওয়াতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, একটু একটা ল্যাকড়া দিয়ে আর কি অয়েলটা মুছে দেব। আর আমি এই তেলটা কিন্তু প্রথমবারই দিয়েছিলাম, পরবর্তীতে শুধু ল্যাকড়াটা যেহেতু আগেই তেল ছিল, এজন্য পরবর্তীতে শুধু ভিজিয়ে ভিজিয়ে প্রতিবার পিঠার পরে আর কি খোলাটা মুছে নিয়েছি। আর এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা আমি শিখেছি আমার বোনের কাছ থেকে। আমি আগে পিঠা বানাতে, মানে চিতই পিঠাটা আমার হতো না, বানাতে পারতাম না। তো আপাকে দেখলাম যে এভাবে বানায়, তখন একবার বানানোর পর দেখলাম যে মানে মোটামুটি ভালো হয়। আর আমার কাছে হচ্ছে চিতই পিঠা গ্রামের গুলো ভালো লাগে, গ্রামে একদম সুন্দর হয়। আর আমি এই খোলাতেও দিয়ে দিচ্ছি এখন। আসলে সন্ধ্যায় যে কিছু একটা করব একদমই সময় পাওয়া যায় না, কারণ সন্ধ্যাবেলা হচ্ছে বাচ্চাদের পড়াতে হয়, যার কারণে মানে একদম সময়ই পাওয়া যায় না। শীতের দিন তো এমনিই দিন ছোট। আর আমি একা মানুষ, আমার ঘরের কাজ বাইরের কাজ সবকিছু কিন্তু একা হাতেই করতে হয়। তো এদিকে দেখি পিঠার কি অবস্থা। এই যে মাশাআল্লাহ, পিঠা কিন্তু ফুলেছিল, কিন্তু হালকা একটু নিচে ওঠাতে একটু প্রবলেম হচ্ছিল, নিচে একটু হালকা লেগে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।